গাইস চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে। তো আমি মোটে পড়ে টরে আসলাম। তো কালকে আমাদের এখানে চণ্ডী পুজো, মা চণ্ডীর পুজো। তো সকাল ভোরবেলা মানে রাত 12টার পর থেকেই লোক হয়। তো আমরা ভোরবেলা থেকে যাবো পুজো দিতে। তাই একটু ভাবছিলাম যে ওকে কুর্তি পরবো, তাই একটু চুলটাকে কালি করি হিট ছাড়া, হোমমেড ভাবে। সো তোমাদের সাথে সেটাই দেখাবো আমি কিভাবে হেয়ার কার্লি করি হিট ছাড়া। তো চলো। তো গাইস হেয়ারটা কার্লি করতে এবার বসে পড়েছি। হেয়ার ডিভাইড করে আমি জল দিয়ে নিলাম। তো জল অ্যাপ্লাই করে নেবে। তারপরে এরকমভাবে দেখো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করছি। তো তোমরাও এরকমভাবে করবে। আর কেমন মানে রেজাল্টটা দেখার পর কেমন হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের কীরকম কী ভিডিও দরকার অবশ্যই জানিও। তো তোমরা কেউ ভিউজ হচ্ছে কিছু, বাট তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে। তোমাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, আমার স্বপ্ন পূরণ হতে পারে। তো দেখো এরকমভাবে তারপরে হেয়ারটা এরকম বার করে নিয়ে তারপর উপর দিক থেকে এরকমভাবে নামিয়ে দেবে, তাহলে হেয়ারটা টাইট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এরকম আমি সব পুরো হেয়ারে করে নিয়েছি অ্যাপ্লাই। তারপরে আমার ভাই এসেছিলো, ভাই এসে মুখ দেখাচ্ছিলো না, তোমরা তো দেখছো ঢেকে রেখেছিল। তারপরে সকাল ভোরবেলা 4:30 বাজে। তো আমাদের এই টাইমে যাওয়ার কথা ছিল, বাট আমরা এই টাইমে যেতে পারিনি, লেট হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে 6টা 6:30 বেজে গেছে। তো দেখো গাইস আমরা হেয়ার ওপেন করে নিচ্ছি আমি। তোমরাও এরকম বাড়িতে করতে পারো, মানে যে কোনো অকেশানে তোমরা এরকম করতে পারো, খুবই ভালো। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ন্যাচারাল কার্লি হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ প্রিটি লাগছিল। তো তোমরা পার্টি আর যে কোনো বিয়ে বাড়ি অকেশানে তোমরা করতে পারো এরকম রাত্রেবেলা। দেখো গাইস তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। সো আমি স্নান করে ড্রেস পরে ফেস ক্লিন করে আমি মেকআপ করতে বসে গেলাম। তো আমি ফার্স্টে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম। তো দেখো আর গাইস তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই। তো তোমরা হয়তো অনেকেই জানো না যে ফেস নিচের দিকে মানে ফেসে ক্রিম অ্যাপ্লাই করলে নিচের দিকে করতে নেই। ফেস অল টাইম যেরকম আমি করছি উপর দিকে এরকম করতে লাগে, তাহলে ফেসটা টাইট থাকে। আর নিচের দিকে করলে কি হয়, স্কিন ঝুলে যায়। তো এটা হয়তো অনেকেই জানো না, আবার জানো। তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এরকম অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিনের ব্যাপারে, তো আমাদের হেলথের ব্যাপারে। তো নেক্সট ভিডিওতে আসবে। তো আমার একটু পড়াশোনা, তো আমি যেহেতু স্টুডেন্ট গার্ল, তো আমার একটু পড়াশোনার চাপের জন্য আমি সেভাবে ভিডিও আপলোড করতে পারি না প্রত্যেক দিন। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমি অবশ্যই চেষ্টা করব। তো দেখো আমি ব্রুটা এঁকে নিলাম। আমি জাস্ট ন্যাচারালি এঁকেছি, আমি বেশি আঁকিনি, আমার ডিপ ভালো লাগে না। তো আমি একটু হালকা ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। আমি সেরকমভাবে সাজিয়ে না, কোথাও যাই না, কোথাও মানে গেলেই আমি একটু সাজি, নাহলে সাজি না। তো দেখো গাইস আমার মেকআপ করা কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সো দেখো মা পুজো দিচ্ছে, গোপুকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে বসিয়ে দিয়েছে খাওয়ার দেওয়াতে সকল দেবতাকে। তো দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে একটু বলো। তো টোটোতে করে বেরিয়ে গেলাম। তো এই দেখো চণ্ডীতলা কতদিন আমি পুরো চণ্ডীতলার পুরো ভিডিও করতে পারিনি। এই যে আমাদের বড়বাজারে বিন্দুবাসিনী মা, এখানেই মেলা হয়। তো আমি পুরো ভিডিও করতে পারিনি যেহেতু মেলা, তো ভিড়ের জন্য করতে পারিনি। তো এই দেখো টোটোতে আমি টিকা পড়েছিলাম, এখন বাড়িতে যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে এরকম টিকা পরে, তো অবশ্যই জানি। বাড়ি চলে এসেছি। সকলকে বাই, আবার পরে দেখা হবে।